আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ট্যুর আনলিমিটেড ফর এডুকেশনের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পুরাতন যারা সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটি হলো আমরা কিভাবে একসাথে বাংলা, ইংরেজি, আরবি টাইপ করব, এটি নিয়ে আজকে মোটামুটি কিছু আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো। তো আমরা সর্বপ্রথমে মাইক্রোসফট ওয়ার্ড চালু করার জন্য আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করার পরে নিউতে গিয়ে এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে, এভাবে করতে পারি, অথবা আমরা যেখানে ফাইল সেভ রাখবো ওখানে গিয়ে এটা আমরা করতে পারি। তো আমরা আমাদের সর্বপ্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোটি এভাবে আসলে পরে আমরা এখান থেকে টাইপের জন্য যে ফন্ট সিলেক্ট করা দরকার, এই ফন্ট আইকন থেকে আমরা ফন্ট সিলেকশন করব। তো এখান থেকে যদি আমরা সর্বপ্রথম ইংরেজি ফন্ট সিলেকশন করি, সিলেকশন করার পরে আমরা এখানে লিখলাম এ কুইক ব্রাউন ফক্স ওভার দ্য লেজি ডগ, এটা আমরা লিখলাম। এটা লেখার পরে এখন এটাকে যদি বড় করতে হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে এই ফন্ট সাইজ এখান থেকে সরাসরি বড় করতে পারি, এখান থেকে বড় করতে পারি, আবার এখান থেকে ছোট করতে পারি। এভাবে আমরা ইংরেজি লিখলাম। ইংরেজি লেখার পর এখন আমার লেখার দরকার হলো বাংলা। তো বাংলা লেখার ক্ষেত্রে যদি আমাদের বাংলা লিখতে হয় তো এখানে ইন্টার দেন। ইন্টার দেওয়ার পর আপনি যেখানে বাংলা লিখবেন সেখানে এই মাউস পয়েন্টারটা রাখার পরে আপনার এটাকে আবার ফন্ট বাংলা করতে হবে। তো বাংলা করার ক্ষেত্রে আমরা এখানে সব সময় যেটা লিখি এই ফন্ট করতে পারি সুইটনিএমজি টাইপ করার পরে আমরা কন্ট্রোল অল্টার ভি দেওয়ার পরে আমাদের বাংলা প্রস্তুত হয়ে গেছে। এভাবে এখন আমরা বাংলা লিখলাম। বাংলা লেখার পরে এখন আমাদের লিখতে হবে আরবি। এখন যদি আরবি লিখতে হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমাদের করণীয় হলো এই বাংলা কিবোর্ডকে আবার পুনরায় ইংরেজি কিবোর্ড করতে হবে, কন্ট্রোল অল্টার ভি দিতে হবে। এরপরে দেখেন এখানে এই একটা আইকন আছে, এই আইকনে যদি ক্লিক করা হয় তো এখানে ল্যাঙ্গুয়েজের একটা অপশন চলে আসে, অ্যারাবিক এবং ইংলিশ। এখানে অ্যারাবিক অথবা ইংলিশ এই আইকনটি আপনারা অনেকেই আপনাদের অনেকের কম্পিউটারে নাও থাকতে পারে। সেক্ষেত্রে করণীয় হলো এটা সেট আপ করে নিতে হবে। সেট আপ করার জন্য সর্বপ্রথম আমরা এখান থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে টাইমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজে যেতে হবে। ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ একটা বার আছে, ল্যাঙ্গুয়েজ আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড ল্যাঙ্গুয়েজে যদি আপনি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে ল্যাঙ্গুয়েজের একটা বিশাল তালিকা চলে আসবে। এখানে সকল ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, আপনার যা প্রয়োজন সকল ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে আসে, এমনকি চায়নাও আছে। তো যে ভাষায় আপনি এই কিবোর্ডটা সেট করতে চান সেই ভাষায়, অর্থাৎ আমরা সাধারণত সৌদি আরবিয়া এটাতে টাইপ করি, অথবা অন্য যারা আছে তারা বিভিন্ন এতে টাইপ করতে পারেন, সমস্যা নাই, যার যেটা জন্য সুবিধা হয়। তো এখান থেকে বাছাই করার পরে এখানে নেক্সট দিতে হবে। আমার এটা অ্যাড করা আছে এই জন্য আমি আর দিলাম না। তো নেক্সট দিলে পরে আপনার পিসিতে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে এটা অটোমেটিক ইন্টারনেট
কানেকশনের মাধ্যমে এই ল্যাঙ্গুয়েজটা ইনস্টল হয়ে সেট আপ হবে। এরপরে রিস্টার্ট নিতে পারে। আর যদি আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই আপনার যে ডিস্ক আছে অর্থাৎ উইন্ডোজ সেট আপ করার যে সিডি, সেই সিডি আপনাকে এই ইসের মধ্যে রাখতে হবে, অর্থাৎ রাইটারের মধ্যে রাখতে হবে, অর্থাৎ সিডি ড্রাইভের মধ্যে রাখতে হবে। সিডি ড্রাইভের মধ্যে রাখলে পরে যখন আপনি এটা দিবেন তখন ওই সিডি থেকে এসে ল্যাঙ্গুয়েজগুলি এখানে ইনস্টল করে নেবে। আর যাদের ইন্টারনেট কানেকশন থাকবে তাদের সিডি না হলেও এখানে দিলে অটোমেটিকলি এটা কানেকশন হয়ে ইনস্টল হবে। তো এই হলো, হওয়ার পরে আপনার এখানে এই ইএনজি এরকম একটা রেবন চলে আসবে, বাটন চলে আসবে। আর যাদের পিসিতে উইন্ডোজ 7 বা এক্সপি তাদের ক্ষেত্রে একটু ভিন্নতা। তাদের এরকম করে এই যে কন্ট্রোল প্ল্যানে যেতে হবে। কন্ট্রোল প্ল্যানে যাওয়ার পরে আমার এখানে এটা উইন্ডোজ 10 এই অপশনটা আসবে, ক্লক অ্যান্ড রিজিয়ন। এখান থেকে গেলে পরে আপনার এই রিজিয়নে গেলে এখান থেকে ল্যাঙ্গুয়েজের অপশন এবং এই এরকম একটা অপশন আসবে, ওখান থেকে আপনার সেট আপ করে নিতে হবে এরকম। কিন্তু উইন্ডোজ 10-এ এটা সহজ আছে, অর্থাৎ রিজিয়নে গেলে তারপর এখান থেকে আপনার এই যে রিজন সেটিং এখানে ইংলিশ আছে, ইংলিশের পরে যদি আপনি এখানে চান এখানে এই যে আরবি দিলে পরে এটা দিলে এখানে সেট হয়ে যাবে। তো এটা উইন্ডোজ 10-এর ক্ষেত্রে দরকার হয় না, এটা উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ এক্সপি এই ক্ষেত্রে এগুলি দরকার। তো দিলে পরে এখানে আবার আরেকটা অপশন থাকবে, এটা এতে নাই আমি দেখাইতে পারতেছি না। আরেকটা অপশন থাকবে আপনার শো কিবোর্ড, অর্থাৎ কিবোর্ড আপনি এটা শো করাবেন তখন এখানে একটা আইকন বার চলে আসবে। তো যাই হোক, তো আমরা যেখানে ছিলাম এখানে আরবি টাইপ করার জন্য এখানে আমরা ইংলিশ বাটনে করার পরে এখানে আমার এই কিবোর্ড অলরেডি আরবি হয়ে গেছে। তো এখন এই আরবি লিখতে গিয়ে এটা বাম দিক থেকে লেখা আসে, আমাদের লেখা দরকার হলো ডান দিক থেকে। সেক্ষেত্রে করণীয় কি, সেক্ষেত্রে হলো এই উপরের আইকনের মধ্যে হোম রেবনের মধ্যে একটা আইকন আছে যেটা হলো রাইট টু লেফট টেক্সট ডাইরেকশন, আর একটা হলো লেফট টু রাইট টেক্সট ডাইরেকশন। এখন আমরা আরবি লেখার জন্য এই রাইট টু লেফট টেক্সট ডাইরেকশন ক্লিক করব। ক্লিক করলে পরে আমার কার্সার পয়েন্টটা ডান দিকে চলে আসবে, আর ডান দিকে চলে আসলে পরে আমি যখন লিখবো এটা ডান দিক থেকে লেখা হতে থাকবে। তো এখন আমরা এখানে লিখতে পারি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লিখলাম। এখন আমরা ইংরেজি লিখলাম, বাংলা লিখলাম, আরবি লিখলাম। এখন আমার দরকার হলো আমি আবার ইংরেজি লিখবো অথবা আমি বাংলা লিখবো, সেক্ষেত্রে আমাকে এরকম কিবোর্ড চেঞ্জ করতে হবে। তো এখন যদি আমি এখানে বাংলা লিখি সেক্ষেত্রে আমাকে এখান থেকে আবার এই বাংলা অপশনে চলে যেতে হইবে। এই বাটনটা হলো যে লেফট টু রাইট টেক্সট ডিরেকশন, এখানে যাওয়ার পরে আমার এখানে আরবি সেটআপ আছে, এটাকে আবার বাংলা করতে হবে। বাংলা করার পরে আবার কিবোর্ডকে কন্ট্রোল অল্টার বি দিয়া বাংলা কিবোর্ড করতে হবে। কন্ট্রোল অল্টার বি দেওয়া যায় অথবা এখানে এই যে চাপ দিলে ইংরেজি কিবোর্ড বাংলা কিবোর্ড দুইটা অপশন আছে। এখন আবার এই যে বাংলা চলে আসছে। বন্ধুরা, আরেকটা বিষয় হলো আমরা এই আরবি লেখার ক্ষেত্রে যখন আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে
কিবোর্ড চেঞ্জ করতে হবে। এরপরে আরবি হলো। এখন এই আরবিটা আমরা ডান দিক থেকে লেখা শুরু করব। সেক্ষেত্রে আমাদের এই যে আইকনটি রাইট টু লেফট টেক্সট ডাইরেকশন, এটি দিলে পরে এখানে এই লেখাটি এখন আসবে। তো আপনাদের হয়তো কারো কারো পিসিতে এরকম হতে পারে যে এই আইকন দুটি নাও থাকতে পারে, সিলেকশন নাও থাকতে পারে। দেখা গেছে এরাবনের মধ্যে আইকন দুটি সেট আপ নাই। সেক্ষেত্রে করবেন কি? সেক্ষেত্রে করণীয় হলো আমরা এখানে চাপ দিলে পরে এই রাইট বাটন দিলে পরে কাস্টমাইজ টু দ্য রিবন, এই কাস্টমাইজ টু দ্য রিবনে গেলে এখানে এরকম একটা বক্স চলে আসবে। এখানে সকল ধরনের রিবন এর আইকনগুলি এখানে আছে। তো আমরা এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে ওই আইকনটি কোথায় আছে। তো আমরা এক কাজ করতে পারি যে অল কমেন্টস, এটা দিলে পরে এখানে সব ধরনের আইকনগুলি থাকবে। তো আমাদের হলো রাইট আর একটা হলো লেফট। তাহলে এখানে সিরিয়াল দেওয়া আছে এ থেকে জেড পর্যন্ত, যে যে অক্ষরের নাম দিয়ে সেট করা আছে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হলো কি রাইট টু লেফট বাটনটির নাম। তো আর যেখানে সেখানে এটা আছে আর। এই যে রাইট টু লেফট টেক্সট ডাইরেকশন, এটা সিলেক্ট করলে পরে এখানে অ্যাড আসবে। দিলে পরে এখানে আপনার এই কোথায় সেট করবেন সেটা এখানে যাবে, যাওয়ার পর এখান থেকে ওকে দিলে পরে এখানে চলে যাবে এরকম, অথবা এটা এরকম ধরে নিয়ে বসাই দেওয়া যায়। তো এভাবে করে সিলেকশন করে নিতে হবে এখানে। আবার লেফট এল দিয়া, বাকিটা হলো এল দিয়া লেফট টু রাইট। তো এল এই যে লেফট টু রাইট টেক্সট ডাইরেকশন, এটা দিলে এরকম চাপ দিলে পরে অ্যাড হবে। এটা অ্যাড করা আছে, এই জন্য অ্যাড হচ্ছে না আর কি। তো এখান থেকে আপনারা সেট আপ করে নিতে হবে। এখানে সেট আপ করলে পরে এখানে এই দুইটা আইকন আপনাদের শো করবে। এরপরে বাংলা আইকন থেকে বাংলা, আরবি আইকন থেকে আরবি আপনারা লিখতে পারবেন। তো এটা যদি আমরা সকল সময় একটা সিস্টেমে রাখি, অর্থাৎ বাংলা ফরম্যাটে রাখি, তো সেক্ষেত্রে আমাদের এই সমস্যাটা হবে না। সেটা কীরকম? সেটা হলো এরকম যে এটা এরকম সিলেকশন করার পরে আমরা কি করব, এটাকে সবার আগে বাংলা করে নেব। বাংলা করে নেওয়ার পরে এরকম কিছু জায়গা সিলেকশন থাকবে, অর্থাৎ এই এন্টার দিয়ে পেজটাকে এরকম বেশি জায়গা করে নিতে হবে। নেওয়ার পরে এখানে আমরা ইংরেজি লিখব। তো ইংরেজি লেখার ক্ষেত্রে আমরা এখানে কতটুকু সিলেকশন করার পরে আমরা টাইমস নিউ রোমানে যাব। এরপরে এটাকে শিফট চেপে আমরা কিবোর্ড চেঞ্জ করে নেব, ইংরেজি কিবোর্ড। তারপরে সরি, আমরা এখান থেকে চেঞ্জ করি নাই, কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার লেজি ডগ। এরপরে আমরা যখন বাংলা টাইপ করব, এখান থেকে কিছু সিলেকশন করার পরে আমাদের কি করতে হবে, বাংলা করাই আছে, আমরা শুধু খালি কিবোর্ড চেঞ্জ করব। এরপরে যদি আমরা আরবি টাইপ করি, তাহলে আমাদের আবার এই ল্যাঙ্গুয়েজ
চেঞ্জ করতে হবে, আরবি ল্যাঙ্গুয়েজ করার পরে কিবোর্ড হলো ইংরেজি। তো এটা যদি আমরা ডান দিক থেকে আনতে চাই তাহলে এভাবে ডান দিক থেকে আসবে। তো আসার পরে এরপরে আমরা এন্টার দেওয়ার পর আবার যদি বাংলা লিখি, বাংলা লেখার পরে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে আমরা আবার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার পর উপর থেকে আইকন চেঞ্জ করে বাংলা ইয়েতে নেব, বাম পাশে নেব। বাম পাশে নেওয়ার পরে এটা সুইট নেম যে আছে আর কিবোর্ড থাকবে ইংরেজি বাংলা। তাহলে আমরা কি করব, আবার এভাবে করে আমরা বাংলা, ইংরেজি বা অন্য যে কোনো ভাষায় একই পেজে একই সাথে আমরা টাইপ করতে পারবো। তো সেক্ষেত্রে হলো আমাদের কিবোর্ড চেঞ্জ করতে হবে। তো এই ছিল আমাদের আজকের টিপস, কিভাবে বাংলা, ইংরেজি এবং আরবি একসাথে টাইপ করা যায় সেটা দেখিয়ে দিলাম। তো এখন এখানে জের জবর দিতে হইলে অবশ্যই বাটনগুলো চেপে চেপে আঙ্গুল ফিক্সড করে নেবেন, কোন বাটনে কোথায় কি জের জবর আছে এগুলি প্র্যাকটিসের ব্যাপার। তো কোন বাটনে কি অক্ষর আছে এটা আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।